সো গাইস, আজ দেখাবো 25-23 এডি মেশিনে আপনারা কিভাবে আরডিএফ লাগাবেন। আমরা সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরছি, দেখাচ্ছি। একটা নতুন আরডিএফ এই যে খুললাম, খুলে এই যে আরডিএফটা লাগাবো। আপনারা স্টুডিও, একটা নতুন স্টুডিও সাজাইতে গেলে প্রথমে দেখেন এরকম আমাদের কাছে ফটোকপি মেশিন নিতে পারবেন, এরকম একটা প্রিন্টার নিতে পারবেন। যে টোনাকলি যে ভাই নিচ্ছে, ইনি পল্টনের দোকানটা দিবে। এই যে আরডিএফটা বসাইলাম, উপরে গ্লাস থেকে এই যে কস্টিপ যে আসছিল কস্টিপটা উঠাই ফেললাম। সম্পূর্ণ কস্টিপ গুলো খুলে ফেলবো। এবার আমাদের সাথে আছে রাশেদ ভাই, উনি আমাদের টেকনিশিয়ানকে হেল্প করতেছে, আরডিএফ এর সব কস্টিপ গুলো খুলতেছে। দেখেন সব কস্টিপ গুলো খুলে নেব। সুন্দরভাবে কস্টিপ গুলো সব খুলে এবার আমরা পেছন পাশের যে কেবল যে একটা লাগাবো, কিভাবে এটা লাগায় দেখাবো। দেখেন সব কস্টিপ খুলে ফেললাম। এবার আমরা মেশিনের পাওয়ারটা বন্ধ করে নেব। অবশ্যই পাওয়ার অন করা যাবে না, কারণ মাদারবোর্ডের সাথে যেহেতু কানেকশন দেব। আমরা এই যে দেখেন পেছন পাশে যে সাদা যে ফ্রন্ট কভারটা থাকে, কভারটা খুললাম। খোলানোর পরে যে মূল পাওয়ার কেবলটা যে মাদারবোর্ডের সাথে, এই দেখতে পাচ্ছেন এই যে কেবলটা, আপনাদের তো আমি দিই না, শোনেন এর উপরে কাভার থাকে, তারপরে ভিতরে এরকম বসায় দিয়া এরপরে তো কাভার ইয়া করা যাবে, ফিটিং করা যাবে। ফিটিং করা যাবে। খাবারটা লাগাও। কারণ আগে লাইন দি আমার ব্যবসা ধ্বংস করে অবশ্যই কাভারের লক্সটা নিতে হবে। আমাদের টেকনিশিয়ানের কষ্ট হইতেছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে ফিটিং করতেছে আমাদের টেকনিশিয়ান সাহেব। ফিটিং শেষে আমরা এবার পাওয়ার দেব, দেখবো যে আসলে আরডিএফ ফিটিং সুন্দর মতো হয়েছে কি হয় নাই। অবশ্যই দেখি এটা লাগানো, কিন্তু এখনো আমরা আরডিএফ লাগানোর পরেই এবার টেস্টে চলে যাব। নতুন একটা যে আরডিএফ লাগালাম দেখতেই পারছেন। এবার আমরা পেজটাকে এভাবে দিয়ে দেব, এই যে পেজ দিয়ে দিলাম। দেওয়ানোর পরে আমাদের আর নিচে গ্লাসে দিতে হবে না, স্ক্যানের যে ডকুমেন্ট পেজটা এখানে স্ক্যান করে নেবে। আমরা শুধু এখানে চাপ দেব, এই যে স্টার্ট বাটনে চাপ দিলেই অটোমেটিক স্ক্যান হয়ে যাচ্ছে। এই দেখেন, এই যে আমরা এটা 1 ফিট করলাম, এটা এই যে ফটোকপিটা চলে আসলো। ওকে, এবার আমরা যদি চাই যে ডুপ্লেক্স করব, সেক্ষেত্রে ডুপ্লেক্সও করা যাবে। দেখেন এটা যেহেতু সাদা পেজ, আমি একটু লিখে দিচ্ছি।
এরকম যদি কয়েকটা পেজ থাকে আপনি কয়েকটা পেজ ওখানে দিতে পারবেন। পেজটা বসাবেন, দুই সাইডে যেহেতু লেখা, এবার আমরা ডুপ্লেক্স সাইড সিলেক্ট করব। এই যে টু ইয়েস দিলেই এখানে যে কয়টা পেজ দেন না কেন, খালি শুধু এই যে স্টার্ট বাটন চাপ দিলেই অটোমেটিক রেডি হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা রেডি চাপ দিলাম। এই দেখেন যেটা ডুপ্লেক্সের জন্য তাহলে কান দিয়ে আবার একটু নিজের কান দিয়ে আবার এদিক দিয়ে একটু কান এই দিয়ে। দেখেন স্ক্যান করে শুধু নিচ্ছে। এরপরে এই যে কপিগুলো বের হওয়া শুরু হয়ে যাবে। এই দেখছেন, দেখতে পাচ্ছেন। ওকে, এইভাবে আপনারা যত পেজে রাখবেন আইডিএফ থেকে আপনারা স্ক্যান করে কোনো ডকুমেন্ট স্ক্যান করে আপনি আপনার মনিটরও রাখতে পারবেন সেভ করে। দ্বিতীয়ত আপনারা ফটোকপি করতে পারবেন। আজ আমরা আইডিএফটা লাগাইছি যে মডেলটা, এটা হচ্ছে 2523 এডিতে আমাদের এই ভাই নিয়েছে, ইনশাল্লাহ অনেক ভালো হবে। এই ট্রলিটাও নিয়েছে। এইভাবে আমাদের কাছে এরকম ফটোকপি মেশিনের সেটটা আপনারা নিতে পারবেন। এরপরে ভাই নিয়েছে এই 3250 ইপসন প্রিন্টারটা, সাথে কালিও নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।